দেখছো এই যে উইন ভেন দেখছো দেখো এই যে এই ধরলা না এই দেখো আমি এইভাবে টান দেবো কিন্তু আমি যদি তুমি যদি এইভাবে টানার চেষ্টা করো তাহলে কিন্তু পারবা না এক আঙ্গুল তোমার এক হাত দিয়ে সবকিছু করতে হবে বুঝছো তুমি এইভাবে পুশ করলা আর এইটা দিয়ে এই যে দেখছো আস্তে আস্তে বের করলা আর মুরগির ক্ষেত্রে ব্লাড নেওয়ার জন্য তারা জোরে করে পা ভাজায় তোমাকে টানতে হবে না কি কি বুঝছো এই জন্য জাস্ট হালকা করে সব সময় একদম হালকা করে ই করবো আমি তো চোখে একটু কম দেখি দেখছো আমি নিছি না এখন যদি তুমি যদি বলো যে আমি এটা থেকে সিরাম কালেকশন করব তাহলে এই ব্লাডটাকে নিয়ে জাস্ট এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রেখে দিবা কি কি বুঝতে পারছো যে আমার কাছে কোনো টেস্ট টিউব নাই কি বুঝতে পারছো যে কোনো টেস্ট টিউব নাই আমি তাহলে কি করব জাস্ট 45 ডিগ্রি এইভাবে দেওয়ার পরে এটা ক্লট হয়ে যাবে ক্লট হয়ে যাওয়ার পরে তারপরে তোমার এখান থেকে সিরাম কালেকশন করবে এখন এই যে আমি নিচে এটা যদি বেশি তুমি পাংচারিং করো তাহলে এখান থেকে ব্লাড বের হয়ে আসবে কিন্তু ব্লাড বের হয়ে এসে আর সবচেয়ে গেল যে সায়েন্টিফিক ব্লাড কালেকশন হলো কি তোমাকে এখানে আগে অ্যালকোহলিক একটা রাবিং করতে হইতো রাবিং করার পরে তারপরে তোমাকে এটা কালেকশন করতে হবে কিন্তু এটার ক্ষেত্রে হলো হাতকে সবসময় সফট রাখবা কি বুঝতে পারছো যদি তুমি মুরগির থেকে ব্লাড কালেকশন করতে পারো তাহলে তুমি দুনিয়ার সব জায়গা থেকে ব্লাড কালেকশন করতে পারো কি বোঝো নাই এদের ভেইন কিন্তু এত পাতলা এতই মানে এই জন্য আর মানুষের ক্ষেত্রে তো আরো সহজ কি বোঝো নাই আরো সহজ কিন্তু তোমরা যদি কেউ রাজি থাকো আমি কালেকশন করে দিতে পারি তো এই হলো এখন আমরা যে পোস্টমর্টেম করার আগে আমরা বলছি যে মুরগির ফার্স্ট হলো যেটা হলো যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এক্সটার্নাল এক্সামিনেশন তাই না এক্সটার্নাল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাকে সব কিছুই দেখতে হবে মনে করো আমার কোমটা যদি কালারিং হয় তাহলে তোমরা জানো যে কয়েকটা ডিজিজের ক্ষেত্রে হলো কোম কালারিং হতে পারে না তারপরে হলো আইয়ের তুমি আই দেখবা যে এগুলো সব কিছু ক্লিয়ার আছে কিনা নেজাল কোনো ডিসচার্জ আছে কিনা তোমাকে এখানে অ্যানাসের কোনো ডিসচার্জ আছে কিনা মানে অল ন্যাচারাল ওপেনিং আমার দেখার কাজ শেষ তারপরে তুমি কিভাবে পার্টিং অফ দ্য ই করে তুমি দেখবা যে এখানে অন্য কোনো উকুন আছে কিনা বা অন্য কোনো ধরনের ইনজুরি বা অন্য কোনো কিছু আছে কিনা এগুলো দেখার কাজ শেষ হওয়ার পর একদম তোমাকে আপ টু বটম দেখতে হবে কারণ কোনো ক্ষেত্রে তোমার কিন্তু ক্রিমিনাল কেসও আসতে পারে কি বোঝো নাই তো ক্রিমিনাল কেস আসলে পারে তো তখন তো তোমাকে যদি আপ টু বটম যদি তোমার যদি কোনো জায়গায় ফল্ট থাকে তাহলে তো মালিকও জেলে যাবে না আসামিও যাবে না বাদী যাবে না মাঝখান থেকে তুমি ডক্টর হয়ে জেলে যাবা কি বুঝতে পারছো তো এগুলো দেখার পর তারপরে তোমাকে একটা একটা করে নোট ডাউন করতে হবে এটাকে বলা হয় সুরথাল রিপোর্ট যেটাকে আমরা সাধারণত পুলিশের খাতায় যেভাবে বলে যে সুরথাল রিপোর্ট মানে কি আমি যা দেখলাম একজনকে ফাঁসিতে ঝুলানো আছে আমি ওই অবস্থায় আগে আমি রেকর্ড করব কি বোঝালে কথাটা কোন জায়গায় ঝুলেছিল জিহ্বা কতখানি বের হয়েছে চোখ বের হয়ে আসছিল কিনা কোনো জায়গায় ইনজুরি আছে কিনা মারা ধরার পরই আছে এগুলো করার পর তারপরে আবার নামানোর পর আবার আরেক পত্তন তোমাকে দেখতে হবে যে অন্য কোনো জায়গায় কোনো সোয়েলিং আছে কিনা কোনো ফ্র্যাকচার আছে কিনা অন্য কোনো ধরনের ন্যাচারাল ডিসচার্জ আছে কিনা এভরিথিং তোমাকে রেকর্ড করার পর এটাকে বলা হয় সুরথাল রিপোর্ট তারপরে তুমি নিয়ে আসার পরে তো তারপরে তো তোমার পোস্টমর্টেম রিপোর্ট হবে পোস্টমর্টেম করার পর পোস্টমর্টেম রিপোর্ট কি বুঝছো আর বিফোর পোস্টমর্টেম সেটাকে আমরা যেটাকে বলি এক্সটার্নাল এক্সামিনেশন যেটা সুরথাল রিপোর্ট আর কি আচ্ছা এখন আমাদের এটা দেখার কাজ শেষ আমরা যেহেতু এটাকে তোমাদের কাছে যদি সিরিঞ্জ থাকে তাহলে তোমরা নিডল থাকে তাহলে তোমরা এই পাশ থেকে আরেকজন ট্রাই করতে পারো আমরা এটাকে যেহেতু আল্লাহর রাস্তায় এটাকে আমরা করে দেব তো কাজেই এটা শেখার খাতিরেই এখন যন্ত্রণা ওকে কিছু পোহাইতেই হবে আর করার কিছু নাই তোমরা কেউ কালেকশন করবে ব্লাড কালেকশন করবা আসো যার সিরিঞ্জ দিয়ে সেই করবে আরে নাও পরে এর থেকে আমরা দেখবো যে কেমন করে সিরাপ কালেকশন করতে হয়
সিরাম আর প্লাজমার ভিতর তো ডিফারেন্স তোমরা বোঝো, তাই না? আমরা যদি প্লাজমা কালেকশন করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অ্যান্টিকোগুলেন্ট দেওয়া লাগবে। অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার পর তারপর হলো সেন্ট্রিফিউগেশন। দাঁড়াও, আগে আমার অবজারভেশনে তো তোমাকে করতে হবে। দাঁড়াও, আগে কথা শোনো, যে যদি তুমি প্লাজমা কালেকশন করো সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে, কারণ ক্লটিং হলে পরে তুমি সেন্ট্রিফিউগেশন করবে কিভাবে? হ্যাঁ, তো এই জন্য তুমি অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার পরে যদি সিরাম তুমি যদি 1500 আরপিএম যদি 5 মিনিট 10 মিনিট যদি তুমি করো, এটা 2-4 মিনিট এদিক ওদিক কোনো ব্যাপার না। কি বুঝতে পারছো? করার পর all cell will be settled down and just the liquid portion is the top portion and the top portion will be collected, and this top portion is nothing but the plasma. But serum after clotting there will oozing a straw color fluid, and this fluid is very minimal, not a larger amount, very minimal, and it is the serum. Actually serum contains the antibody, all different types of antibody. এবং আর প্লাজমার ক্ষেত্রে হলো যে প্লাজমা তুমি কালেকশন করতে পারো যদি তোমাকে হিউজ অ্যামাউন্ট তোমাকে টেস্ট করতে হবে, তাহলে তো তুমি প্লাজমা অনেক প্লাজমা পাবা না, আর সিরাম পাবা হলো অল্প একটু। সেক্ষেত্রে তুমি কিন্তু কয়েকটা টেস্ট করার পর যদি তুমি যদি এই স্যাম্পলকে যদি কিছুদিন রেখে দাও কিন্তু পারবা না, কিন্তু পারবা না। এই হলো, আমরা তো এই পাশ থেকে কালেকশন করছি না, তুমি এখন এই পাশ থেকে কালেকশন করো। তোমাকে দেখি তোমাকে কিভাবে ধরতেছো। এটা ইয়েতে রাখো, ক্যাপটা বাইরে রাখো। তুমি কিভাবে করবা দেখি আগে। আরে মরছি, 2 আঙ্গুল এদিক 2 আঙ্গুল ওদিক তো পারবাই না। এইভাবে তুমি এই যে দেখো আমার বুড়ো আঙ্গুলটা উপরে না, এই যে দেখো এই আঙ্গুলটা আমি কোন জায়গায় ঘাটের ভিতর দিছি না, এটাকে আগে একটু এইভাবে নড়াচড়া করে আগে এটাকে কারণ তো সারা জীবন এইভাবেই জন্মের পরে থেকে এইভাবেই আছে, এটাকে একটু ক্লিয়ার করে নেওয়ার পরে এখন তুমি এই যে দেখছো জোরে টান দেওয়ার দরকার নাই, পুশ, এই যে না দেখি কি, হ্যাঁ দেখি পুশ করো। তাহলে দুই হাতের দরকার আছে, 2 হাতের দরকার নেই। তুমি যদি 2 হাতের চিন্তা করো তাহলে কিন্তু তুমি অ্যানিমাল থেকে ব্লাড কালেকশন করতে পারবে। তুমি দেখতে পাচ্ছ ওই দিক থেকে, দেখি দাও আমার কাছে, জাস্ট এই বুড়া আঙ্গুলটা টপে থাকবে, আর যে কোনো একটা আঙ্গুল এই ঘাটের সাথে তুমি দিয়ে দিবা। এই যে দেখছো আমি করতেছি, আবার যদি আমার করার দরকার হয় আমি এই আঙ্গুল দিয়ে কিন্তু এক হাত দিয়ে সবকিছু, কি বুঝতে পারছো? সবকিছু এক হাত দিয়ে করতে হবে তোমাকে। ওই যদি তোমাকে বোতলের মুখও যদি খুলতে হয় তোমাকে বোতলের নেকটা ধরতে হবে, আর এই যে 2টা আঙ্গুল দেখছো না, এইভাবে তোমাকে সিপিটা খুলতে হবে, কি বুঝতে পারছো? আবার আটকাইতে হবে এইভাবে। তুমি আর একটা ধরলে আর এক হাত দিয়ে পা দিয়ে চাপাইয়া ধরেই করবা নো। যখন তোমাকে টেকনিক, ছোট টেকনিক, কিন্তু এইটুক টেকনিকের জন্য কিন্তু বিরাট একটা সিগনিফিকেন্ট রেজাল্ট এদিক ওদিক হয়ে যেতে পারে, কি বুঝতে পারছো? তোমার ডান হাতে একটা জিনিস আছে, বাম হাতে, তোমাকে বাম হাত দিয়েই মুখটা খুলতে হবে, বাম হাত দিয়েই এটা খুলেই আমি 2 হাতে কিন্তু রাখতে পারি, বোতলের মুখ ওপেন হয়ে গেল। ছোট একটা বোতল দাও তো, ছোট একটা শিশি আছে কিনা দেখো, এই যে দেখো, এটা যদিও এটা হলো এখন আমি এটাকে খুলবো, দেখো খুলতে পারছি কিনা, আবার আমি এভাবে দিয়ে আটকাইতে পারছি কিনা। তোমাকে এক হাত দিয়ে সবকিছু করতে হবে, এক হাত দিয়ে। এটা নেওয়ার পরে আমি কেন এটা বলতেছি, কারণ তোমার এক হাতে ধরো এটাতে তুমি ব্লাড কালেকশন করছো, তাই না? এখন তোমাকে এটা নিয়ে জাস্ট পুশিং করে দিয়েই তোমাকে এই মুখটাকে আটকা দিতে হবে যত তাড়াতাড়ি পারা যায়, কারণ তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে জানি কোনো ধরনের কন্টামিনেশন না হয়। নাও, আচ্ছা আগে ভালো